সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা উঁচু আওয়াজে মদিনা পাকের সবসে গম্বুজকে ধ্যান করে আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর মুহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক, আমরা এখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ আর সালাম পাঠ করেছি। এই দুরূদ আর সালাম যে আমরা পাঠ করলাম, দুরূদ আর সালাম পাঠ করার ফজিলত সম্পর্কে হাদিসে পাকের মধ্যে অসংখ্য ফজিলত আর বারাকাত এসেছেন। মুসলিম শরীফের মধ্যে একটি হাদিসে পাক এভাবে রয়েছে, আল্লাহ পাকের আখিরি নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশার। এটার বাংলা অর্থ হচ্ছে এই, আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করেন। 10টি রহমতের কথা আমরা শুনলাম। 10টি রহমত মানে কি? আমাদের যে আওয়াজ আসছে মনে হচ্ছে 10টি রহমতের কথা শুনে আমরা খুশি হই নাই। শেখ আবু আতাউল্লাহ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, বান্দার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একটি রহমত, একটি রহমত যদি বান্দার উপরে আল্লাহ পাক অবতীর্ণ করে, এই একটি রহমত বান্দার দুনিয়া এবং আখিরাতে তার যা কিছু প্রয়োজন সকল কিছুর জন্য যথেষ্ট রয়েছে। আর ওখানে যার উপর আল্লাহ পাকের 10টি রহমত নাজিল হবে, ওই মহান ব্যক্তির কি অবস্থা হবে? একটি রহমতের কারণে যদি আমার দুনিয়াবি সকল প্রয়োজন মিটে যায়, একটি রহমত যদি অবতীর্ণ হয়, দুনিয়াবি সকল চাহাত পূর্ণ হয়ে যায়, আখিরাতের সকল প্রয়োজন পূর্ণ হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির উপরে যদি 10টি রহমত নাজিল হয় তার কি অবস্থা হবে? কাজেই প্রিয় ইসলামী ভাইরা, আমরাও যদি চাই আমাদের উপর আল্লাহ পাকের অগণিত রহমত বর্ষণ হোক, আমরাও যদি চাই দুনিয়াবি সকল পেরেশানি থেকে আমরা বেঁচে যাই, আমরাও যদি চাই আমাদের কাছ থেকে মুসিবত দূর হয়ে যাক, আমরাও যদি চাই আমাদের দুঃখ দুর্দশা দূর হয়ে যাক, আমরাও যদি চাই আমাদের অভাব দূর হয়ে যাক,
আমরাও যদি চাই আমাদের গুনাহ ক্ষমা হয়ে যাক, আমরাও যদি চাই দুনিয়ার মধ্যে আরামে আয়েশে থাকতে, তাহলে আমাদের উচিত আমরা যেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করি। হ্যাঁ, আল্লাহ পাকের রহমত পাওয়ার অনেক বড় একটা মাধ্যম হচ্ছে আল্লাহ পাকের আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা। আজ আমরা এমন কোনো ব্যক্তি নাই যে পেরেশানির মধ্যে জর্জরিত নেই, দুঃখের মধ্যে নেই, কষ্টের মধ্যে নেই। উলামায়ে কেরাম বলেন দুরুদে পাক ওইটা ওই আমল যে ব্যক্তি দুনিয়ার মধ্যে বেশি বেশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার দুনিয়াবি পেরেশানিকে দূর করে দিবে। ওই অভাবীর জন্য সুসংবাদ, যে অভাবের মধ্যে জর্জরিত, দুঃখের মধ্যে রয়েছে, দুর্দশার মধ্যে রয়েছে, অভাব যাচ্ছেই না। উলামায়ে কেরাম কিতাবে লিখেছেন অভাব দূর করার জন্য সবচাইতে বড় একটি মাধ্যম হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই দুনিয়ার মধ্যে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা। গুনাহ ঝরে যায়। দুরূদে পাক যদি একবার পাঠ করা হয়, কিতাবে রয়েছে একবার দুরূদ শরীফ পাঠ করার বরকতে আল্লাহ পাক তার 10টি গুনাহকে মিটিয়ে দেয়। একবার দুরূদ শরীফ পাঠ করার বরকতে তার 10টি মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। দুনিয়াবি পেরেশানি তো দূর হয়ে যায়। যে ব্যক্তি রাত দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করতেই থাকে, চলতে ফিরতে উঠতে বসতে তার জবানকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ দ্বারা তরতাজা রাখে, পাঠ করতে থাকে, আর আল্লাহ পাকের রহমতের বৃষ্টি তার উপর বর্ষণ হতেই থাকে, আর তার সকল পেরেশানি আল্লাহ পাক দূর করে দেয়। শুধুমাত্র দুনিয়াবি পেরেশানি নয়। শুনুন, আমরা কোন আমল করতে যাচ্ছি, ওটা ওই দুরূদ শরীফ। উলামায়ে কেরাম কিতাবের মধ্যে বলেন যারা দুনিয়ার মধ্যে জীবদ্দশায় হায়াতের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে, মওতের সময় তার ঈমানের সাথে মৃত্যু হবে। দুরূদ শরীফ পাঠকারী বড়ই সৌভাগ্যবান, বড়ই দামি মানুষ। যারা রাত দিন দুরূদে পাক পাঠ করে, অসংখ্যবার দুরূদে পাক পাঠ করে, তারা বড়ই সৌভাগ্যবান। দুরূদ শরীফ পাঠকারী ব্যক্তি কবরের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করতে করতে আমার নবীকে সালাতু সালাম পাঠ করবে। দুরূদে পাক পাঠকারী ব্যক্তি ওই মহান ব্যক্তি, ওই সৌভাগ্যবান ব্যক্তি যে দুনিয়ার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ বেশি বেশি করে পাঠ করবে। কিয়ামতের দিন সে আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে। মাহে রমজান যখন আসতো, আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাহে রমজানে সকাল এবং রাতে মিলে পুরা মাসে 61 খতম ইনি আদায় করতেন। তারাবির মধ্যে একটা। এছাড়া যখনই ঈদ আসতো আরো 2 খতম আদায় করে 63 খতম ইনি কোরআনে পাক আদায় করতেন। আমরা তো গোসে পাককে ভালোবাসি, আমরা তো আমাদের মাযহাবের ইমামকে ভালোবাসি। আমি কি তিলাওয়াত জানি? আমি কি কোরআনে পাকের খতম দিই? মাহে রমজান যখন চলে আসে, ওখানে কোরআনে পাকের তিলাওয়াত হচ্ছে, উনি কোরআনে পাকের খতম দিচ্ছে, উনি কোরআনে পাকের খতম দিচ্ছে। আমি কি করছি? আমার কি মন চায় না আমি কোরআনে পাকের খতম দেব? আমার কি মন চায় না আমি আমার রবের কালামকে তিলাওয়াত করব? আমি দুনিয়ার সকল ভাষা জানি, আমার রবের কালাম আমি জানি না। অমুক বাচ্চা কোরআনে পাকের খতম দিচ্ছে, অমুক বাচ্চা কোরআন তেলাওয়াত করছে, অমুক হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করছে, অমুক ঘর থেকে কোরআনে পাকের তিলাওয়াত আওয়াজ আসতেছে, আমার পাশের ঘরের মানুষ কোরআনে পাকের তিলাওয়াত করছে, অমুক অন্ধ মানুষে কোরআনে পাকের তিলাওয়াত জানে। আমি মুসলমান, আমি কোরআনে পাকের তিলাওয়াত জানি না। আমার বাবা মুসলমান, আমি কোরআনে পাকের তিলাওয়াত জানি না। আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি,
আমি কোরআনে পাকের তিলাওয়াত জানি না, এটার নাম কি জিন্দেগি? এটার জন্যই কি পাঠিয়েছে? আমি আমার রবের কালাম জানি না, আমাকে আমার রবের কালাম শিক্ষা দিয়েছে, আমি পড়তে জানি না, শিখার আগ্রহ নেই। আমাদের বুজুর্গানে দিনেরা তাদের সময়গুলোকে তিলাওয়াতের মধ্যে ব্যয় করতো। হযরতে সাইয়েদুনা সাবিত বুনানি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। ইনার জীবনীর মধ্যে এসেছে ইনি জামে মসজিদের প্রত্যেকটা স্তম্ভের পাশে কোরআনে পাকের খতম দিয়েছে। প্রতিদিন একবার কোরআনে পাকের খতম দিতেন। যে মসজিদের পাশ দিয়ে যেতেন ওই মসজিদের মধ্যে উযু করে 2 রাকাত নফল নামাজ আদায় করতেন। তাদের সময় কেটেছে তিলাওয়াতের মধ্যে, সময় কেটেছে নামাজের মধ্যে, সময় পেয়েছে জিকিরের মধ্যে ব্যস্ত হয়ে গিয়েছে, সময় পেয়েছে দুরুদের মধ্যে ব্যস্ত হয়ে গিয়েছে, সময় পেয়েছে নামাজের মধ্যে ব্যস্ত হয়ে গিয়েছে, সময় পেয়েছে তিলাওয়াতের মধ্যে ব্যস্ত হয়ে গিয়েছে। আজ আমরাও সময় পাই, আমরা কোথায় ব্যস্ত হয়ে যাই? আমরাও সময় পাই, আমরা সময় যখন পেয়ে যাই খেলার মাঠের মধ্যে ব্যস্ত হয়ে যাই, আমরা সময় যখন পেয়ে যাই আড্ডার মধ্যে লেগে যাই, আমরা সময় যখন পেয়ে যাই বন্ধু মহলের মধ্যে সময়কে নষ্ট করে দিই। আমরা সময় যখন পেয়ে যাই, আফসোস, সময় যখন পেয়ে যাই তখন আমরা আল্লাহকে নারাজ হয়ে যাই, এমন কাজের মধ্যে আমাদের সময়কে নষ্ট করে দিই। সময় যখন পেয়ে যাই হোটেলের মধ্যে বসে বসে অপর মুসলমানের গীবত করে করে সময়কে নষ্ট করে দিই। সময় যখনই পেয়ে যাই অমুকের দোষ, অমুকের দোষ, অমুক ব্যক্তি এরকম, ওটার মধ্যে শেষ হয়ে যায়। সময় যখন পেয়ে যাই জুয়ার মধ্যে নষ্ট হয়ে যায়, সময় যখন পেয়ে যাই টিভি দেখার মধ্যে নষ্ট হয়ে যায়। মনে রাখবেন এই সময় দিয়ে অনেক মানুষ আখিরাতের মধ্যে ধনবান হয়ে যাবে। যারা নেকি করেছে দুনিয়ার মধ্যে তারা খুশি হয়ে যাবে, আর যারা তাদের সময়গুলোকে বাজারের মধ্যে, হোটেলের মধ্যে, খেলার মাঠের মধ্যে, জোয়ার আসরের মধ্যে নষ্ট করবে তারা কিয়ামতের দিন আফসোস ও অনুশোচনা করবে। আমরা কি তিলাওয়াত শিখবো না? হুজুর কোথায় শিখবো? বয়স তো হয়ে গিয়েছে, আমি তো এখন বড় হয়ে গিয়েছি, আমাকে কে শিখাবে? কোথায় শিখাবে? কার কাছে গিয়ে শিখবো আমি? আমাকে কে শিখাবে এই সময় কোরআনের পাক? আমি জানি কোরআনের পাক একটা হরফ পড়লে 10টি নেকি রয়েছে, কোরআনের পাক পড়লে আল্লাহ পাক খুশি হয়ে যায়, কোরআনের পাক পড়লে আমার নবী খুশি হয়ে যায়, কোরআনের পাক পড়লে গুনাহ মাফ হয়ে যায়, কোরআনের পাক পড়লে রহমত অবতীর্ণ হয়, কোরআনের পাক কিয়ামতের দিন সুপারিশ করবে। এতগুলো ফজিলত কোরআনের পাকের মধ্যে রয়েছে, আমি কোথায় গিয়ে কোরআনের পাক পড়বো? কোথায় আমি কোরআনের পাক শিখবো? এখন তো আমার মক্তবে পড়ার সময় নাই, এখন তো আমার মাদ্রাসার মধ্যে ভর্তি হওয়ার সময় নাই, টেনশন নাই। দাওয়াতি ইসলামী চলে এসেছে, আলহামদুলিল্লাহ। দাওয়াতি ইসলামী আমাদেরকে হাত চানি দিয়ে আহ্বান করছে, হে যুবক তিলাওয়াত শিখো। যাদের সময় রয়েছে আসুন, 63 দিনের মাদানী তরবিয়তি কোর্সের মধ্যে আপনাকে কোরআনে পাক শিখিয়ে দিবে। যাদের সময় রয়েছে আসুন, মাহে রমজানে দাওয়াত ইসলামের 1 মাসের ইতিকাফ হবে, আপনি ইতিকাফের মধ্যে আসুন। আপনাকে মুআল্লিমগণেরা কোরআনে পাকের তিলাওয়াত শিখাবে, আপনাকে দোয়া শিখাবে, আপনাকে আলহামদুলিল্লাহ সুন্নতে মুবারাকা শিখাবে, আপনাকে নামাজের বিভিন্ন মাসালা মাসাইল শিখাবে, আপনার জিন্দেগি কিভাবে অতিবাহিত করতে হবে, আমার নবীর সুন্নত দ্বারা কিভাবে আমি আমার জিন্দেগি সাজাবো, আপনাকে দাওয়াত ইসলামী শিখিয়ে দিবে। হুজুর আমি ব্যবসায়ী, আমার ব্যবসা রয়েছে, আমি কর্মজীবী, আমার কর্ম রয়েছে, আমি স্টুডেন্ট, আমার পড়াশোনা রয়েছে, আমি ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি সময়, আমি তো ইতিকাফ করতে পারবো না, আমি তো 63 দিন করতে পারবো না, আমার জন্য কি অন্য কোনো মাধ্যম রয়েছে? হ্যাঁ, এই সমস্ত কথা যারা বলে তাদেরকেও দাওয়াত ইসলামী ছেড়ে দেয় নাই, তাদের জন্য দাওয়াত ইসলামী কোরআন শিখার ব্যবস্থা করে দিয়েছে। আপনি ব্যবসায়ী, কোনো টেনশন নাই, আপনি কর্মজীবী, কোনো সমস্যা নেই, আপনি দুনিয়াবি কাজের মধ্যে ব্যস্ত রয়েছেন, কোনো সমস্যা নেই, আপনার জন্য দাওয়াত ইসলামী অনলাইন একাডেমি খুলে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আপনি আপনার ঘরের মধ্যে বসে অনলাইনের মাধ্যমে আপনাকে হাফেজ সাহেব, কাজী সাহেব যারা আছে তারা আপনাকে আপনার সময়ের মধ্যে, হুজুর আমার তো ব্যবসা নিয়ে বিজি, আমার তো অনেক ব্যবসা, অনেক ব্যস্ত একটা মানুষ আমি। হ্যাঁ ব্যস্ত, মরে যাওয়ার পর আপনি ইজি হবেন, মরে যাওয়ার পর আপনি ফ্রি হবেন।
ব্যস্ততার মধ্যে থেকেও আপনাকে আল্লাহকে রাজি করতে হবে। ব্যস্ততার মধ্যেও আপনাকে কোরআনে পাক শিখতে হবে। ব্যস্ততার মধ্যেও আপনাকে নামাজ পড়তে হবে। ব্যস্ততা হওয়ার জন্য দুনিয়ার মধ্যে পাঠাই নাই। তিলাওয়াত শিখতে হবে, করতে হবে। অনলাইন একাডেমির মধ্যে আলহামদুলিল্লাহ আপনি যে সময় শিখবেন, হুজুর আমি রাতে শিখবো, আমার জন্য কি ব্যবস্থা আছে? জি হ্যাঁ, যে রাতে শিখবে তার জন্য রাতের ব্যবস্থা রয়েছে। আপনাকে রাতে অনলাইনের মধ্যে কোরআনে পাক শিখাবে, নাজারা পড়া শিখাবে, আপনাকে সহিভাবে কোরআনে পাক শিক্ষা দিবে। আমার রাতে সময় নেই, সকালে সময় আছে, আপনাকে সকালবেলা শিক্ষা দিবে। আমার সকালে সময় নেই, দুপুরে সময় আছে, আপনাকে দুপুরে কোরআনে পাক শিক্ষা দিবে। শুধু আপনার করণীয় হচ্ছে আপনি আপনার সময়কে দাওয়াত ইসলামীতে দেন, ইনশাআল্লাহ দাওয়াত ইসলামী আপনাকে সহিভাবে কোরআনে পাকের তিলাওয়াতকারী বানিয়ে দিবে। এত সুযোগ পাওয়ার পর যদি না শিখি, কিয়ামতের দিন রবের দরবারে কি বলবো, কি জবাব দেব? জিজ্ঞেস যদি করা হয় বান্দা কোরআন কেন শিখো নাই? আল্লাহ ব্যস্ত ছিলাম, ব্যবসা ছিল। আল্লাহ মালিক আমার তো পরিবার ছিল। আল্লাহ পরিবার ছিল, তোমাকে দাওয়াত ইসলামে আহ্বান করেছে। অনলাইনে শিখো, ইতিকাফের মধ্যে শিখো, কোর্সের মধ্যে শিখো, দাওয়াত ইসলামীর মাদ্রাসার মধ্যে গিয়ে শিখো, দাওয়াত ইসলামী বিভিন্ন মসজিদের মধ্যে ইশারের পর, জোহরের পর, রাতে সকালে কোরআনে পাকে শিখার ব্যবস্থা করে দিয়েছে। আপনি শিখুন, বাঁচতে পারবো না ফি ইসলামের। মনে রাখবেন, উলামায়ে কিরাম বলে যে কোরআনে পাক পড়তে জানে না এ শিক্ষিত ব্যক্তি নয়, যে কোরআনে পাক পড়তে পারে সহিভাবে এই হচ্ছে শিক্ষিত ব্যক্তি। আজ আমরা আমাকে প্রশ্ন করি, আফসোস না করি, নিয়ত করি, জিন্দিগির অনেক সময় চলে গেছে, যে সময়টা আছে ওটাকে কাজে লাগাই। আমার বাচ্চা হাফেজ সাহেব তো হুজুর, আমার বাচ্চা হাফেজ সাহেব, আপনার বাচ্চা হাফেজ সাহেব ঠিক আছে, আপনি কোন সাহেব, আমি কোন সাহেব? আমার বাচ্চাকে আল্লাহ কবুল করলে আমাকে মাফ করবে যে আমি ফেসে যাই? আমার নামাজকে আমার বাচ্চা পড়বে, নামাজের মধ্যে কি কোরআন তিলাওয়াত করতে হবে না? আমার বাচ্চা আলেম সাহেব হুজুর, বুঝলাম সবকিছু আপনার বাচ্চা, আমার জন্য তো কোরআন শিক্ষা ফরজ করে দিয়েছে না, আমাকে তো কোরআনের পাক তিলাওয়াত করতে হবে। আমরা কি এভাবে সময় নষ্ট করব? আজকে আমরা এই মাহফিলের মধ্যে আসছে একটা জিনিস নিয়ত করে যাই, আমরা যারা আছি আমরা ইনশাআল্লাহ দাওয়াত ইসলামীর মধ্যে আমরা সময় দেব, যেখানে পারি আমি কোরআনে পাক শিখবো ইনশাআল্লাহ, শিখবো ইনশাআল্লাহ। দাওয়াত ইসলামীর জিম্মাদারগণ আছে, যোগাযোগ করুন, হুজুর আমি শিখতে চাচ্ছি, আমাকে ব্যবস্থা করে দিন। ইনশাআল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যা শুনেছি মনে রেখে আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।